মধ্যপ্রাচ্যে শুরু হতে পারে নতুন যুদ্ধ, আর এই যুদ্ধ শুরু হলে ভয়াবহ রকমের অস্তিত্ব সংকটে পড়তে পারে ইসরায়েল। কারণ এবার মাঠে আর যেমন তেমন খেলোয়াড় নয়। ইসরায়েলকে শায়েস্তা করতে অস্ত্র তুলে নিতে পারেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সিরিয়া ইস্যুই তুরস্ককে এই যুদ্ধে টেনে আনতে পারে। সিরিয়ার কুর্দি বিদ্রোহীদের মদদ দেওয়ার অভিযোগ আছে ইসরায়েলের বিরুদ্ধে, যাদেরকে সরাসরি শত্রু মনে করে তুরস্ক। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আগামী 3 মাস ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সামনে একটি মাত্র নীতিগত সুযোগ থাকবে, যেখানে তিনি সিরিয়ায় বিরতি নেবার চেষ্টা করতে পারেন। তাকে নিজেকে যে মূল প্রশ্নটি জিজ্ঞাসা করতে হবে তা হল, তার সরকারের বর্তমান পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট থাকা উচিত কিনা, নাকি তুরস্কের বিরুদ্ধে এখনই লড়াই করার ঝুঁকি নেবেন। বাশার আল আসাদের পতনের পর তুর্কি সশস্ত্র বাহিনী তাদের নিকটবর্তী দেশে কী ভূমিকা পালন করতে চাইতে পারে তা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সম্প্রতি নাগেল কমিশন মূল্যায়ন করেছে, ইসরায়েল ও তুরস্কের মধ্যে সরাসরি সংঘাতের ঝুঁকি বাস্তবসম্মত, আর যে কোনো সময় হঠাৎ করেই এই যুদ্ধ শুরু হতে পারে। এর ফলে বেশ কয়েকজন বিশিষ্ট ইসরায়েলি তাদের নিজস্ব সরকারকে তুরস্কের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হবার আহ্বান জানিয়েছেন। আসাদের পতনের পর কুর্দি যোদ্ধারা তুর্কি সশস্ত্র বাহিনী এবং তাদের সহযোগী মিলিশিয়াদের আক্রমণের শিকার হচ্ছে। তুরস্ক এই মার্কিন মিত্রদের বিরুদ্ধে পূর্ণাঙ্গ সামরিক অভিযানের হুমকি দিচ্ছে। তুরস্কের এই কাণ্ড নেটো জোটের জন্য হুমকি। গত কয়েক বছর ধরে তুরস্ক এবং যুক্তরাষ্ট্র বেশ কয়েকবার সিরিয়ায় সরাসরি সংঘাতের ঝুঁকিতে পড়েছে। এই পরিস্থিতিতে ইসরায়েলের নেতানিয়াহু প্রশাসন বিভ্রান্তিকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। যদিও দামেস্কের নতুন ইসলামপন্থী সরকার বলছে তারা ইসরায়েলের সাথে শান্তি চায়, তবে ইসরায়েল তাদের বিশ্বাস করতে পারছে না। এজন্য পাল্টা ব্যবস্থা জারি রাখতে ইসরায়েল কুর্দি বিদ্রোহীদের রাজনৈতিক, সামরিক এবং গোয়েন্দা সহায়তা প্রদান করতে পারে। আর এমন কিছু ঘটলে এরদোয়ান ছেড়ে কথা বলবেন না। তিনি সরাসরি বোমা আর গোলা ছুড়তে পারেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর ওপর। ফলে শুরু হতে পারে নতুন যুদ্ধ। ইসরায়েলকে ছেড়ে কথা বলেন না এরদোয়ান। এর আগেও তিনি ফিলিস্তিনিদের সমর্থনে প্রয়োজনে ইসরায়েলের সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছিলেন। গাজায় নির্বিচার হত্যাকাণ্ড বন্ধে এ সামরিক অভিযানের পরোক্ষ হুমকি দেন। তাছাড়া ইসরায়েলের সাথে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করেন এই তুর্কি নেতা। সিরিয়ায় আসাদের পতনের পর এর মধ্যে মার্কিন বাহিনীর ছত্রছায়ায় থাকা কুর্দি সশস্ত্র গোষ্ঠী এসডিএফ এর সঙ্গে সংঘাতে জড়িয়েছে তুরস্ক। এসডিএফকে নিশ্চিহ্ন করতে বদ্ধপরিকর আঙ্কারা। আর এই প্রেক্ষিতে ইসরায়েল এখন এসডিএফকে সমর্থন দিতে যাচ্ছে, তখন দুই দেশের সেনাদের মধ্যে সরাসরি সংঘাতের শঙ্কা তৈরি হয়েছে।